হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমানে বাংলাদেশের সরকার নিয়ে। আসলে বর্তমান বাংলাদেশের সরকার কি সংবিধান অনুযায়ী আছে? আপনাদের কি মনে হয়? কারণ বাংলাদেশের সর্বশেষ সংবিধান অনুযায়ী দেশের সরকারি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পরবর্তীতে নির্বাচন করতে পারবে। কিন্তু সংবিধান পরিবর্তন না করে কিভাবে একজন নির্বাচনের মাধ্যমে না এসে তত্ত্বাবধায়ক সরকারও যেখানে সংবিধানে কোনো ঠাঁই নেই সেখানে কিভাবে সরকারের দায়িত্ব পালন করছে? এটি কি সংবিধান বিরোধী হচ্ছে? আর যদি সংবিধান বিরোধী না হয় তাহলে কেন দ্রুত সংবিধানের এই সংশোধন তারা করছে না? আর এখন বেশিরভাগ সংসদ উপদেষ্টাই বলছে যে বাংলাদেশ ঠিক করতে আরও 2-3 বছর সময় লাগতে পারে, অথবা কেউ কেউ সময়ের কোনো গ্যারান্টি দিচ্ছে না কতদিন পরে এই উপদেষ্টারা বাংলাদেশের একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করবে। তাহলে কি তাদের সহসা নির্বাচন করার তেমন কোনো ইচ্ছে নেই? এমনও হতে পারে তারা বলছে যে দেশের পরিস্থিতি ভালো না হওয়ার কারণে সংসদ নির্বাচন দিতে দেরি হতে পারে, কিন্তু তারা কখনোই বলছে না যে সংসদ নির্বাচন দিলেই তারপরে দেশের অবস্থা ভালো হতে পারে। সবাই কেন যেন নিজের হাতে ক্ষমতা রাখতে চায়, যে কারণে একজনকে বাংলাদেশের জনগণ বিদায় করে দিল, কিন্তু ক্ষমতা নিজের পকেটে রাখার জন্য সবাই চেষ্টা করে। এটাই বর্তমানে দেখা যাচ্ছে। না হলে কেন সাধারণ নির্বাচনের জন্য কোনো তোড়জোড়, কারো মুখেই কোনো কথা শোনা যাচ্ছে না। সবাই শুধু দেশ গড়ার কথা বলছে।